Sit down, please. Good morning, students. How are you? সবাই ভালো আছো তো? সোনার বাংলা কলেজের সোনালী প্রাঙ্গণে সবাইকে সুস্বাগত। আজকে তোমাদের প্রথম ক্লাস। আমি ইংলিশ ফার্স্ট পেপার পড়াবো, ঠিক আছে? আমি শুভ। আজ আমার কলেজের প্রথম দিন। এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার কারণে বিশেষ সুবিধা পেয়ে আমি এই কলেজে ভর্তি হই। যদিও এই কলেজে পড়ার মতো সামর্থ্য আমার নেই, কিন্তু ভালো রেজাল্ট ছিল বলেই এই কলেজে পড়ার সুযোগ পাই। কত নম্বর রুম? 114। তুমি যাবে একতলায়। কত নম্বর? 202। এদিকটা যাইয়া দোতলায় উঠবে। দোতলায় উঠে রাস্তা দিয়ে যদি ওই পাশে 208 দোতলায় যাও, তুমি দোতলায়। তোমাকে দোতলা যেতে হবে, উঠে দক্ষিণ দিকে চলে যাবে। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে এতিমখানায় বড় হয়েছি। সেখান থেকে পড়াশোনা করে আজ এই পর্যন্ত এসেছি। যদি জানি না এখানে শেষ পর্যন্ত থাকতে পারবো কিনা। এই দুনিয়ায় আমার আপন বলে কেউই নেই, থাকার কোনো জায়গা নেই। তবে কলেজ হোস্টেলে থাকবো বলে সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু থাকার জন্য প্রতি মাসে টাকা লাগবে। তাই পড়াশোনার পাশাপাশি একটি কাজ করে চলতে হবে। মধ্যবিত্ত ধনী পরিবারের সন্তানদের মাঝে শুধু আমি একজন দরিদ্র, তাই তাদের সাথে ঠিকমতো না মিশে চলাটাই নিজের জন্য ভালো মনে করতাম। আমাদের কলেজের সবাই সবার ভালো বন্ধু, কিন্তু এত বন্ধুর মধ্যে আমি কাউকে বন্ধু হিসেবে নিজের কাছে টানার সাহস করলাম না, কারণ নিজের কাছে মনে হলো তাদের সাথে বন্ধুত্ব করা আমার উচিত হবে না। তাই কলেজের সবার সাথে থেকে সবার কাছ থেকে নিজেকে আলাদা করে রাখতাম। কলেজ হোস্টেলে আমার সাথে আমার দুজন ক্লাসমেট থাকে, কিন্তু তাদের সাথে আমি কথা বলি না। তারা হয়তো ভেবে নিয়েছে আমি একটু ভাব নিয়ে চলি। আসলে ভাব নেওয়ার মতো আমার কিছুই নেই। ভালো জামা নেই, ভালো জুতো নেই, দামি মোবাইলও নেই। তবু তাদের মনে এ ধরনের ভাবনা আসার একটাই কারণ, তা হলো আমি খুব মেধাবী। সত্যি বলতে ঈশ্বর আমাকে এই একটা জিনিসই দিয়েছে, তা হলো মেধা। তাই এই মেধা কাজে লাগিয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়াই আমার মূল লক্ষ্য। তবে হ্যাঁ, আমার একজন বন্ধু আছে, আর আমার সেই বন্ধু হচ্ছে ডায়েরি। আমি আমার যত কথা সব ডায়েরির মাঝে লিপিবদ্ধ করি। আমি আমার এই ডায়েরি সবসময় নিজের কাছেই রাখি। নিজের যত কথা, যত না পাওয়া, ভালো লাগার সব কথা শুধু ডায়েরি জানে।
আমাদের কলেজ হোস্টেল থেকে একটু দূরে একটা ওয়ার্কশপ আছে। প্রতিদিন ফ্রি সময়ে সবাই যখন গল্প করে, খেলা করে, তখন আমি ওই ওয়ার্কশপে কাজ করি। বিনিময়ে যা টাকা পাই তা দিয়ে আমার হোস্টেল খরচ চলে। আমার একগুমের কারণে বন্ধুরা এখন আমার থেকে অনেক দূরে থাকে। দূরে থাকবেই না কেন, কলেজ শুরু থেকে এই পর্যন্ত কখনো তাদের সাথে বসে আড্ডা দিইনি, তাদের কোনো ভ্রমণে এই পর্যন্ত সঙ্গী হইনি। বিকালে আড্ডা কিংবা খেলার মাঠে আমি কখনো তাদের পাশে ছিলাম না। পাশে থাকবো কি করে? যেই সময়টা তারা আড্ডা দিত, সেই সময় আমি নিজের খরচ জোগাতে ব্যস্ত থাকতাম। আমি কখনো তাদের কাছে আমার নিজের অসহায়ত্ব প্রকাশ করতাম না। নিজের কষ্টের কথা নিজের মুখে বলতে ভীষণ লজ্জা লাগে। তাই নিজের সব কথা আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার সেই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করি। এমন করে আমি আমার কলেজ জীবন পার করতে থাকি। কিন্তু হঠাৎ আলো হারিয়ে আধার এসে পড়ে আমার কাছে। যেই ওয়ার্কশপে কাজ করে আমি টাকা জোগাড় করতাম, অনিবার্য কারণে সেই ওয়ার্কশপটিও বন্ধ হয়ে যায়। এরই মধ্যে আমার কলেজের ফর্ম ফিল আপের সময় চলে আসে। কলেজ হোস্টেলে অনেক বকেয়া পড়ে যায়। স্বভাবগত কারণে আমি খুব লাজুক বলে লজ্জায় আমি কারো কাছে সাহায্য চাই না। আমার কাছে কেন জানি মনে হয় সবাই আমাকে করুণার দৃষ্টিতে দেখবে, কিন্তু আমি কারো করুণা চাই না। হয়তো অসহায় বলে কারো ভালোবাসার সাহায্য পাই না। কি করব? কোনো কিছু যখন বুঝে উঠতে পারলাম না, তখন সিদ্ধান্ত নিলাম পড়ালেখা ছেড়ে দিয়ে চলে যাব। তাই সবার চোখের আড়াল হয়ে ব্যাগ গুছিয়ে চলে গেলাম রেল স্টেশন। রেল স্টেশনে বসে বসে ভাবছি কোথায় যাব, কি করব। যদি ফাইনাল পরীক্ষাটা দিতে পারতাম তাহলে জীবনের একটা গতি পেতাম। ফাইনালের রেজাল্ট আমার ভালো হতো সেই বিশ্বাস আমার আছে, কারণ এই পর্যন্ত কলেজের সকল পরীক্ষাতে আমি প্রথম হয়েছি। নিজেরই দুঃখের কথা প্রিয় ডায়েরিতে লিখতে ভীষণ ইচ্ছে করছিল। তাই ব্যাগ থেকে ডায়েরিটা বের করতে গিয়ে বুঝলাম ডায়েরিটা আমি হোস্টেলে রেখে এসেছি। ডায়েরিটা আমার ভীষণ প্রিয়, কারণ এই ডায়েরিটায় আমার সব পূর্ণতা এবং অপূর্ণতার গল্প লেখা আছে। কিন্তু এই ডায়েরিটা এখন আনতে গেলে সবার চোখে পড়ে যাব, তাই আনমনে বসেছিলাম। ছেলেটি নিজের দারিদ্রতার কথা এতদিন আমাদের মাঝে লুকিয়ে রাখলো। আমরা কেউ বুঝতে পারলাম না। টাকার অভাবে এমন একটা মেধাবী ছাত্র পরীক্ষা দিবে না? না, এটা হতে পারে না। কোথায় যাবি তুই? এই 2টা বছর নিজের নামটা ছাড়া আর কিছুই বললি না। কলেজে আমরা শুধু পড়তে আসিনি, বন্ধুত্বে ভালোবাসা নিজেদের বাঁধতে আসি। লজ্জায় তুই তোর কষ্টের কথা লুকিয়ে রাখলেও তোর এই প্রিয় ডায়েরি আমাদের চোখ লুকাতে পারেনি। আমরা তো ডায়েরি পড়ে সব কিছু জানতে পেরেছি। আমরা সবাই মিলে তোর কলেজের ফর্ম ফিল আপের টাকা পূরণ করে দিয়েছি। এমনকি প্রিন্সিপাল স্যারও তোর সকল খরচ মকুফ করে দিয়ে তোকে হোস্টেলে বিনা খরচে থাকতে দিচ্ছে। চল এবার। আমি তো কিছু বুঝতেছি না,
তোকে কিছু বুঝতে হবে না, চল। আমার বন্ধুদের ও প্রিন্সিপাল স্যারের ভালোবাসার সাহায্যটুকু পেয়ে আমার জীবনে নতুন মাত্রা যুক্ত হলো। প্রিন্সিপাল স্যার রোজ তার সাথে দেখা করতে বলতেন, আমার যে কোনো সমস্যায় তাকে জানাতে বলতেন নির্দ্বিধায়। তারা থেমে থাকেনি, নির্যাতিত হয়েছে, লড়াই করেছে, জীবন দিয়েছে, আবার তারা স্বাধীনতা ছিনিয়ে এনেছে। এই হচ্ছে আমার তোমার পূর্বপুরুষের গৌরব উজ্জ্বল ইতিহাস। সেই ইতিহাসের উজ্জ্বল প্রজন্ম, উজ্জ্বল উত্তরাধিকার হচ্ছে আমরা। আমার তরুণ প্রজন্মের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে খুশি হবে, আমার আগের অনেক বক্তা, বিশেষ আমার শিক্ষার্থীরা যারা বক্তব্য রেখেছে, তারা অত্যন্ত চমৎকার ভাবে তাদের প্রাণের আকুতি এখানে প্রকাশ করেছে। আমাদের শিক্ষকদের মধ্যে জনাব আনোয়ার হোসেন অত্যন্ত চমৎকার করে সেই বিজয়ের ইতিহাস তোমাদের সামনে বর্ণনা করেছেন। জনাব হায়াত আলী এবং জনাব মাসুদ পারভেজ চমৎকার ভাবে বিভিন্ন নিরিখে আমাদের বিজয় দিবসের তাৎপর্য তোমাদের সামনে উপস্থাপন করেছেন। সেক্ষেত্রে পজিটিভ এন্ট্রি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আপনারা বাড়াতে হবে না, কমাতে হবে। তাহলে আইআর কি জিনিস? আইআর হচ্ছে কি বার্তার হার বা একটি মূলধর্মে যে বার্তার হারে প্রকল্পের বর্তমান মূল্য হয়। এদিকে রাষ্ট্রভাষা আন্দোলনের জন্য ঢাকায় যে অবস্থানটা সেটা কিন্তু একদম চরম একটা পরিণত হলো। সেই সময়টাতে এই 52-এর 21 ফেব্রুয়ারি ঢাকায় কি গন্ডগোল হলো, সেই খবর তারা পেল কোথায়? 10 তারিখে, 22 তারিখে, 10 তারিখে, 22 তারিখে। পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য প্রস্তুতি নিতে লাগলাম। কলেজের সব বন্ধুরা রোজ আমার খবর নিত। এমনি করে বন্ধু ও শিক্ষকদের ভালোবাসা পেয়ে আমি আমার কলেজ জীবন শেষ করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটা ভালো ফলাফল করলাম। অতঃপর সহপাঠী বন্ধুদের সহযোগিতায় আমি একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাই এবং সেখান থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে আমি এই কলেজে শিক্ষকতার মহান পেশায় নিজেকে নিয়োজিত করি। যে কলেজে আমি পেয়েছিলাম শিক্ষার উপযুক্ত একটি পরিবেশ, কিছু সহমর্মী, সহানুভূতিশীল, সর্বোপরি বন্ধুবৎসল একদল সহপাঠী। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই কলেজকে ধন্যবাদ জানাই। এই কলেজের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা বোধ এই কারণে যে এই কলেজ আমার যোগ্যতা, আমার মেধাকে মূল্যায়ন করেছে এবং আমাকে এখানে মহান পেশায় নিয়োজিত থাকার সুযোগ করে দিয়েছে। একই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সেই সব সহপাঠীদের প্রতি যারা আমাকে উৎসাহ জুগিয়েছিল এগিয়ে চলার ক্ষেত্রে, যারা ছিল আমার সমস্ত অনুপ্রেরণার উৎস, যারা আমাকে সাহায্যের হাত বাড়িয়ে আমার দুঃসময়ে পাশে ছিল, আমার সেই সহপাঠী বন্ধুরা, তাদেরকে আমি আজকে স্মরণ করছি, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে, তোমাদের সহপাঠীদের মধ্যে যারা পিছিয়ে পড়ে যায় তাদেরকে সবসময় সহযোগিতা করবে, তাদের প্রতি সহানুভূতিশীল থাকবে এবং প্রয়োজনে তাদের পাশে দাঁড়াবে। আমি তোমাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। একই সাথে আমি প্রার্থনা করছি স্রষ্টার কাছে আমার সেই সহপাঠী বন্ধুরা তারা ভালো থাকবে, তাদের জীবন
সাফল্যে ভরে উঠবে। ধন্যবাদ, খোদা হাফেজ। আজকের মতো এখানেই থাকলো। তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসে দেখা হবে।